হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, জয় ভারত। এসএসসি জিডি 2025 তোমাদের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তোমাদের ফাইনাল কাট অফ কত থাকবে সমস্ত বিষয় নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যা যা ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা রাখছি এই ভিডিও দেখার পরে আর কোনো কাট অফ ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলো মূল পয়েন্টে আসা যাক। তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট দেখতে পারবে, ঠিক আছে? তোমাদের ফাইনাল কাট অফ কত থাকবে? তো সবার প্রথম আমরা দেখে নেব ফিমেল ক্যাটাগরি, লেডিস ফার্স্ট। মেডিকেল কাট অফ কত গিয়েছে এবং ফাইনাল মেরিট কত থাকবে সমস্ত বিষয় নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যাটাগরি ইউআরদের গিয়েছে 97 মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 105 হয়ে থাকে তাহলে অবশ্যই একটু পোস্ট পেয়ে যাবে। ইডাব্লিউএস 81 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 91 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। ওবিসি 91 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 101 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসবো এসসিদের 85 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 95 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো এসটিদের 90 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 101 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসবো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যাটাগরি ইউআরদের গিয়েছে 81 মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 91 হয়ে থাকে তাহলে অবশ্যই এটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো ইডাব্লিউএস 45 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 53 হয়ে থাকে তাহলে অবশ্যই এটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসবো ওবিসি 67 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 77 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো এসসি 77 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 86 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো এসটিদের 88 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 97 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখে নেবো আমরা নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যাটাগরি ইউআরদের গিয়েছে 66 মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 77 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসবো ইডাব্লিউএস 67 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 73 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো আমরা ওবিসি 97 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 108 হয়ে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসবো এসসিদের 42 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 53 হয়ে থাকে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো আমরা এসটিদের কোনো পোস্ট নেই এখানে, ঠিক আছে? এরপর আমরা দেখে নেবো জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যাটাগরি ইউআরদের গিয়েছে 91 মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 103 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো আমরা ইডাব্লিউএস 63 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 69 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা দেখে নেবো ওবিসি 85 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 97 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর আমরা দেখে নেবো এসসি 83 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 95 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। এসটিদের 90 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 101 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসবো আমরা বর্ডার ডিস্ট্রিক্ট মেল ইউআরদের গিয়েছে 78 মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 91 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসবো আমরা ইডাব্লিউএস 40 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 45 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। ওবিসি 64 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 81 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। এসসিদের 78 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 88 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? এসটিদের 82 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 93 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? এরপর চলে আসবো আমরা নকশাল ডিস্ট্রিক্ট মেল ক্যাটাগরি ইউআরদের গিয়েছে 63 মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 73 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। ইডাব্লিউএস 57 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 67 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো আমরা ওবিসি 56 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 65 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো আমরা এসসিদের 41 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 49 হয়ে থাকে তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে। তারপর চলে আসবো আমরা এসটিদের 93 গিয়েছে মেডিকেল কাট অফ। এখন যদি তোমাদের 103 হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি পোস্ট পেয়ে যাবে। তো এই ছিল আমার কাট অফ নিয়ে অ্যানালাইসিস, ঠিক আছে? আশা রাখছি এরকমই কাট অফ যাবে +-2 করে। তো এখন কথা হচ্ছে যাদের নাম্বার একটু কম আছে, ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা পজিটিভ থাকো, দেখা যাক কতদূর পর্যন্ত কি হয়। তো আমার অ্যানালাইসিস এটাই থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কার কত নাম্বার রয়েছে আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।